গতকাল সকাল থেকেই সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের স্লোগানে উত্তপ্ত ছিল সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। শিক্ষক লাঞ্ছনার অভিযোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় গাজীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হৃদয় গাজী ম্যামের সাথে অশ্লীল ভাষায় কথাবার্তা বলে, গালিগালাজ করে। তো ম্যাম আমাদের ক্লাসে যাচ্ছিল, তো ম্যাম আমাদের ক্লাসে গিয়ে পুরো বিষয়টা আমাদেরকে বলে। আমরা ক্লাসের ভিতরে বসেছিলাম, আমাদের ফারহানা ইয়াসমিন বাতেন ম্যামের ক্লাস ছিল। তো ফারহানা ইয়াসমিন বাতেন ম্যাম কিছুক্ষণের জন্য বাইরে যায় ভাইয়ের সাথে আর কি কথা বলা শুরু করে, গাজী ভাই। তো তখন ম্যাম হুট করে রুমের ভিতরে এসে বলে ভাইরা কি তার উপর আর কি অকথ্য ভাষায় গালিগালাজ করছে ইত্যাদি ইত্যাদি। সিসিটিভি ফুটেজ আছে, সব দিয়ে ভিসি স্যার আমাদেরকে সঠিক তদন্ত বিচার করবে। কোনো ব্যক্তি যদি কোনো পলিটিক্যাল পাওয়ার ব্যক্তিগতভাবে শিক্ষকদের উপর আক্রোশ প্রকাশ করে, এটা আমরা সুষ্ঠু বিচার চাই। আমাদের শিক্ষকের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে, যেটা অপ্রত্যাশিত। তো আমরা চাই এটার সুষ্ঠু তদন্ত হোক, একটা সুষ্ঠু বিচার হোক। এদিকে লাঞ্ছনার অভিযোগে হৃদয় গাজীর বিরুদ্ধে বিভাগের চেয়ারম্যান বরাবর এরই মধ্যে নিজেই লিখিত অভিযোগ করেন শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেন। জানান, সোমবার বিকেলে অফিস ও শ্রেণীকক্ষে যাবার সময় অসদাচরণ ও লাঞ্ছিত করে শিক্ষার্থী হৃদয় গাজী। ও হঠাৎ করে এসছে, ও যখন আমার কাছে এসছে, আমার সাথে দেখা করতে এসছে, আমাকে বারবার বলছে আমার সাথে কথা বলতে চাই। তখন আমি বলেছি তুমি আমার ক্লাসের পরে আসো। তো এটা বলার পর সে আমার সিঁড়ি দিয়ে আমার সাথে সাথে নেমেছে, আমাকে চার্জ করছে যে ম্যাডাম আপনি আমার নামে কমপ্লেন করেছেন, কি সব বলছে। তাই আমি বললাম এর কোনো ঘটনা ঘটে নাই, তুমি যদি আমার সাথে কোনো কথা বলতে চাও তুমি ক্লাসের পরে আসো, ব্যাস। তারপর ও আমার সাথে সাথে গিয়েছে অনেক দূর পর্যন্ত, ক্লাসরুমের সামনে গিয়ে ও আমাকে খুব খারাপ ভাবে গালি দিয়েছে। আমি শিক্ষক হিসেবে সে গালিটা মুখে আনতে পারবো না। এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষার্থী হৃদয় গাজীর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। এছাড়া আন্দোলনরত শিক্ষার্থীদের কয়েকজনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক করতে দেখা গেছে তাকে। সে মূলত আমাদের প্রশাসনিক কোনো দায়িত্বে নাই, তো আমাদের প্রশাসনিক দায়িত্বে আসার জন্য সেক্টরিয়াল বডি সদস্য হবে, তার জন্য তার শুভাকাঙ্ক্ষী একজন স্টুডেন্টদের আমার কাছে পাঠাই বারংবার, সেভারেল টাইম এই কথাটা বলাইছে। এই বিষয়টা শোনার জন্য যে একটা জুনিয়রকে কেন বারবার আমার কাছে পাঠাচ্ছেন, এই বিষয়টা শোনার জন্যই মূলত আমি তার থেকে সময় নিয়েছিলাম। সময় নেওয়ার পরে সে আমাকে 2 তারিখে যাইতে বলছিল, ম্যামের ক্লাসরুম পর্যন্ত যাই এবং আমি তাকে বলি যে লাস্টে বলি যে ম্যাম আপনি আমার জুনিয়রকে দিয়ে আমার কাছে পাঠাচ্ছেন, আপনার আমার জুনিয়রকে দিয়ে আমার কাছে কেন পাঠাবেন। আমি তার কাছে এই প্রশ্নটা করি, যখন এই প্রশ্নটা করি সে সিন ক্রিয়েট করে, ওইখানে রেগে যায়। রেগে যাওয়ার পরে বলে যে আমি তোমার থেকে ক্লাস শেষ তোমার সাথে কথা বলতেছি। পুরো বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। লিখিত অভিযোগ আমরা পেয়েছি, কিন্তু ছাত্রদের বক্তব্য ঠিক আছে, কিন্তু যিনি ভুক্তভোগী তার ভাষায় তিনি যেখানে আবেদন করেছেন আমার কাছে কিন্তু আবেদন করে নাই। তা এখন নিয়ম অনুযায়ী আমাকে এই আবেদনপত্রটা ডিপার্টমেন্টে পাঠিয়ে দিব, তারা এটা তদন্ত করে কী ব্যবস্থা নেওয়া যায় আমাদের সুপারিশ করবে এবং ডিপার্টমেন্ট যে সুপারিশ করবে সেই অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এর আগে বিভিন্ন সময়ে হৃদয় গাজীর বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, পরীক্ষা কেন্দ্রে অসৎ উপায় অবলম্বন করা সহ নানা অভিযোগ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাছরাঙা সংবাদ, সিরাজগঞ্জ।